হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল, ওয়েলকাম টু বদল লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদল একটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে, সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট এক্সাম আজকে। তো ভাবলাম টপিক আমি পাচ্ছি না, যেহেতু ঘুরতে যাচ্ছি না, এক্সাম চলছে, সে কারণে মানে এক্সাম চালু হলো। তো আজকে দেখি সবার কী এমন কি প্রিপারেশান। আজকে শুরু হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল দিয়ে, আর আমাদের ইলেকট্রিক্যাল একটু হার্ড আছে, যেটা আমরা মনে করি আর সত্যি সবাই মনে করে হার্ড আছে, যে কারণে কার কী প্রিপারেশান, কেমন কী ভয় খেয়ে আছে, কার কেমন কী আর কি কী বলে পরীক্ষা হবে, হওয়ার আগেও দেখাবো, হওয়ার পরেও তার দেখাবো, আগের থোবড়া দেখাবো, পরের থোবড়া দেখাবো, যতটা পারি দেখানোর চেষ্টা করবো। অনেকে এখন লজ্জা পাবে, ক্যামেরার সামনে আসতে চাইবে না, ভাই যা করিস না, ভিডিও করিস না, এরকম অনেকেই বলবে। তো দেখা যাক, হোস্টেলেরগুলোকে আগে দেখাই আর তারপরে বাকিগুলোকে দেখাবো। আমি সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো পরীক্ষা দিতে। তো চলো, এইসবই টপিক আর এইসবই, তবে আশা করি মজা হবে। দেখো তোমরা যে ইঞ্জিনিয়াররা কতটা কি চাপে থাকে, বা যার উপরে ছেলেরা সেমিস্টার নিয়ে কতটা কী ভাবনা চিন্তা করে ওরা। তো চলো আর বেশি ভাবনা করবো, আজকে ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে চলে এসেছি আমি ইফতিকারদের রুমে। মানে একটা এক্সপিরিয়েন্স তোমরা নিয়ে রাখো, মানে একটা এক্সপিরিয়েন্স, যে যাদের ফার্স্ট বেঞ্চে ফার্স্ট সিট 1 নম্বর রোল থাকে তাদের কেমন অবস্থা থাকে। এই মাসুম ছেলেটার 1 রোল আমাদের ইলেকট্রিক্যালে, এই ছেলেটা বলবে আজকে ফার্স্ট বেঞ্চে। ভাগ্য অনেক ভালো, ভাবে নাম্বার 1, আমাদের নাম্বার 1 ছেলে। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ, ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। এই ছেলেটা খুশিতে ছিল, ওর 34 রোল, এখন সিট ম্যাট্রিক্স বেরিয়েছে, সিট ম্যাট্রিক্সে দেখা গেছে ওর সেকেন্ড বেঞ্চ, 33 থেকে শুরু হচ্ছে। এই দেখো, এই হচ্ছে ছেলেরা যারা একদম শেষ অবধি পড়বে। ওরা প্রশ্ন পাবে ডানাতে, বা হাতে দেখবে ওদের খাতা, তখনও পড়ছে। আর কিছু থাকে ভালো ছেলে যারা এরকমভাবে শুয়ে থাকে, যদিও ওর আজকে পরীক্ষা নেই, ওর পরীক্ষা একটা হয়ে গেছে। আর এটা তো পরীক্ষা রয়েছে, এটা তোল। मैं कहाँ हूँ बहन? तेरी सासू माँ के घर में गजनी क्यों ला? अबे 10:30 বাজে, ওঠ। এবার চলে এসছি পরবর্তী রুম, দীপদের রুমে চলে এসছি। দেখো এখন হাফিজুল পড়াশুনো করছে, মোবাইলে পড়ছে। এই ছেলেটা নিশ্চয়ই কোনো একটা উল্টো পাল্টা কিছু করছে, পড়াশুনো করা ছেলে তো। হ্যাঁ সালা পিডিএফ দেখছে, খুব ভালো ছেলে। আমাদের অসিত খুঁজছে একটা ক্যালকুলেটার, কারোর যদি দয়াবান ব্যক্তি থাকে, ও খুব কষ্টে একটা ক্যালকুলেটার পেয়েছে। যাই হোক, ওর আজকে পরীক্ষা ভালো হবে। তো দয়াবান ব্যক্তিটা ছিল আজকে আদিল, আদিল ওকে ক্যালকুলেটারটা দিল। হ্যাঁ দিয়ে দিয়েছি, গার মেরেছে, আমাকে দিয়ে দিস। তুই কি করতি ভাই, ম্যাট্রিক্স করতি তুই? দেখো দেখো কিরকম, দেখ পড়াশোনা, দেখো তোমার পড়াশোনা দেখো। বলো, হাউ ওয়াজ ইওর প্রিপারেশন? How was your preparation? My preparation was not good. প্রচুর পড়েছে, এটা লাইব্রেরি গিয়ে গিয়ে পড়েছে। একদিন গেলে গেছি, ওই একদিনে পড়ে না, ওর মাথা এত ভালো, ওই একদিন পড়ে বেসিক ইলেকট্রিক্যাল উড়িয়ে যায়। আরে তুই বল হাফিজুল, তোর প্রিপারেশন কেমন? তুই প্রচুর পড়াশোনা করেছিস। আমার তো একদম অবস্থা খারাপ, কেন? সব ভুলে গেছি ভাই, প্রচুর পড়েছি। এইটা একটা বড় জিনিস, আমি পড়ছি অনেক, এমনি চাপ লাগবে, পরীক্ষার সময় গিয়ে সব ভুলে যায়, সব গুলিয়ে ফুলে এক পুরো একদম দলা হয়ে যায়। এটা হচ্ছে রিয়েলিটি। আর কে কেমন কি করেছে। মাসুদ ফোন করছে এখন। ছেলেগুলোর মনে খুশি দেখো, এই যে 5টা ছেলে যাচ্ছি পরীক্ষা দিতে, তার মধ্যে 3টে ছেলে বলবে ফার্স্ট বেঞ্চে। এদের মনে সেই খুশি দেখো, ইফতিকার, প্রিয়ম আর সুস্নাত, এরা ফার্স্ট বেঞ্চে বসছে। আমি দেখা গেল আমিও ঘুরে ফার্স্ট বেঞ্চে চলে আসতে পারি, আগে থেকে ফাউ ইয়ে করে লাভ নেই। এখন যাই, গিয়ে দেখি যে কি হয়। আর বাকিগুলো তো আসছে, অনেকে চলে গেছে অলরেডি। এখন দেখি ডিপার্টমেন্টে গিয়ে কাউকে যদি পাই। আমরা পেয়ে গেছি সৌমদীপকে সেকেন্ড বেঞ্চে। আগের বছর ছেলেটা ফার্স্ট বেঞ্চে দিয়েছে, ওই যে সেকেন্ড বেঞ্চে। বলো, আমাদের কলেজ টপার বসে পড়ছে ফার্স্ট বেঞ্চে, ইনস্টাগ্রাম খুলে। ভালো ভালো পরীক্ষা দিও ভাই, অল দ্য বেস্ট, বাই বাই। তো এটাই হচ্ছে আমার রুম, এই রুমেই দেবো আমি পরীক্ষা। ফার্স্ট বয় বেরোচ্ছে আমাদের পরীক্ষা দিয়ে এখন। শুধুমাত্র এই ছেলেটার জন্য, মানে এই ছেলেটা বেঁচে গেল আজকে, বাঁচিয়ে দিল।
আসছে আমাদের নায়ক। বল কেমন দিলি পরীক্ষা, বল কেমন পরীক্ষা দিলি সেটা বল। ম্যাক্সিমাম লেগে কেউ শেষ মহাভারত। এই ভাই এক্সট্রা পেজ নিয়েছে, মাসুদ তোর কেমন পরীক্ষা দিয়েছিস? ভালো হয় না ভাই, খালি এনজয়টাই হয়। মাস্টার কেমন পরীক্ষা দিয়েছো বলো? মাস্টার বলো। সাবলি মাস্টার সাবলি কেমন? ছাত্রদের অবস্থা বুঝতে পারছো তো। তোর পরীক্ষা কেমন হয়েছে বল? এই লুকাবি না বল। ঠিক আছে, কেউ এখনো বেরিয়ে বললো না পরীক্ষা হেভি হয়েছে বা 100% লিখে এসছি। দাদা ডায়লগ তো শোনো। পরীক্ষাটা প্রতিবার ভালোই হয়, খালি রেজাল্টটা খারাপ হয়ে যায়। রেজাল্টটা খারাপ হয়ে যায়, পরীক্ষা ভালো হয়। তোর ফালতু ছেলেদের পরীক্ষা ভালো হয়, রেজাল্ট খারাপ হয়। বাট ভালো ভালো ছেলে যেমন সদীপদা, সদীপদা বল তুমি কি শেষ করতে পেরেছো? তাই বল। শেষ করতে পারিনি একটা ছেলে আমি এখনো পাইনি যে ছেলেটা শেষ করতে পেরেছে। অন্তত কেউ শেষ করতে পারেনি, কেউ শেষ করতে পারেনি। না এদের ক্রিকেট ক্রিকেট চলো এবার ক্রিকেট খেলা হবে। দেখো পুরো গ্যাঞ্জাম বেঁধে গেছে এখানে, এত সুন্দর পরীক্ষা দিয়েছে সবাই। তো কিছু সেরা পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীরা আমরা এখন হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কি যে লিখেছি, মানে যা পড়েছি এতদিনে সব একদম খিচুড়ি তৈরি হয়ে গেছে। খিচুড়ি তৈরি করে আমরা বমি বমি করে দিয়ে চলে এসেছি খাতার উপরে। প্রিয়ম তো দেখেইনি যেগুলো অরে আছে, যেটা বা ওটা ও পেয়েছে কোশ্চেন কমন। ও ভাই সব লেখা শুরু করেছে, করতে করতে লাস্টে গিয়ে সময় শেষ হয়ে গেছে। তখন গিয়ে দেখছি এগুলো অরে ছিল, বেকার বেকার লিখেছে। আর তুই কি বলছিস লিপ্তিকার? কি ভালো ছেলেরা ছেলেগুলো যদি 100 নম্বরের অ্যানসার করে আসে তাও বলবে না না, ওরা 98 অ্যান্সার করে আসলে তখন বলে পরীক্ষা ভালো হয়। ওরা 100 নম্বর করলে তাহলে ওদের পরীক্ষা ভালো। 96 করতে হতো। হ্যাঁ 96 হচ্ছে টোটাল করতে হতো। 4 মার্কস আছে ভালো লেখালেখির জন্য, হ্যান্ড রাইটিং গুছিয়ে পিছিয়ে ঠিকঠাক ভাবে করলে তাহলে ওরা 4 নম্বর দেবে। তো আমি ভাবছিলাম কি যদি স্যার সাদা খাতা জমা দিই তাহলে কি এই 2 নম্বরটা পাওয়া যাবে? দুটো খাতায় 2 2 4, তাহলে হয়তো আমি একটা পেতে পারি। সেই চিন্তা করে আমি ভাবছিলাম সাদা খাতা জমা দেবো। স্যার বলছে না, একেবারে সাদা দিলে হবে না, তাতে কিছু একটু ডেকোরেশন থাকতে হবে, একটু মার্জিন, একটু এই ওটা। তাই আরে আমরা অভিষেককে পেয়েছি, অভিষেক वाला कैसा गया एग्जाम? सबली आओ आओ गले मिलो आओ भाई। हाँ हम भी, हमारा दोस्त है। अगर सबली नहीं मिला ना ये वीडियो तो रहेगा। तो ईडी का इसके लेके कहाँ जा रहे हो? जा रहे हैं बिजनेस वाला मीटिंग है। वो साला ये ड्राइंग शीट করে দেয়, কমপ্লিট করে দেয়, এক একটা মানে 600 টাকা করে নেয়। সালা বিজনেসম্যান এটা। আস্তে আস্তে প্রিয়ম একটা মেয়েকে দেখেছে র্যান্ডাম, দেখে আমাদেরকে পাঠিয়েছে। মানে আমাদের পাঠায়নি, 3 জন একসাথে 4 জন একসাথে গেছি। কি মেয়েটা কোন ডিপার্টমেন্ট, কি বৃত্তান্ত সেটা শুনতে হবে। আমি বলছি তুই কি আগে কোনোদিন দেখেছিস তাকে? বলছে না। রানিং হাঁটতে হাঁটতে একবার তাকিয়ে বলছে ওই মেয়েটাকে ভালো লেগেছে, গিয়ে জিজ্ঞেস কর নাম কি, ডিপার্টমেন্ট কি। দেখে মনে হলো ভাই আর্টস ডিপার্টমেন্ট বা সায়েন্স ডিপার্টমেন্টে হবে। ওইসব তালে গেলে আমাদের এখন ধোলাই খেতে হবে। একে তো পরীক্ষা যা দিয়ে এসেছি, তারপরে এখন এইসব ধোলাই ফোলাই খাওয়ার তালে নেই। মানে বন্ধুর তালে জীবন বরবাদ, মানে জীবন শেষ করতে পারবো না, তাই তো প্রিয়? অন্য কাজে করা যাবে কিন্তু গন্ডগোল করা যায়, মেয়ের তালে নেই। ও বলুক যে ভাই এখানে চল মারামারি করতে হবে, সেখানে গিয়ে মারামারি করতে পারবো। কিন্তু এইসব যদি বলে এই মেয়েকে নাম মানি, এই মেয়ে নাম জিজ্ঞেস করে, ওইসব তাহলে আমরা নিই, তা আমাদের দ্বারা হবে না। 6.5 hours later. তো আজকের প্রথম দিনের এক্সাম কমপ্লিট করে আমি তো রুমে এসে আজকে ভেবেছিলাম যে রাত এতদিন ধরে জাগছি, আজকে রুমে গিয়ে একদম ঘুম দেবো। আর আজকে এসে ঘুম আসছে না রুমে এসে। তো যাই হোক অনেক চেষ্টা ফেষ্টা করার পরে 6টা নাগাদ না 5:30 নাগাদ আমি ঘুমিয়েছি। ঘুম থেকে তারপরে উঠলাম, উঠে আর কি ওই ভেবে যাচ্ছি কেমন কি পরীক্ষা দিলাম, সেসব ভাবনা চিন্তা করে তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন বাইরে গেছিলাম, গিয়ে একটু স্বাদ বদল করলাম, একটু ডালের বড়া, আলুর বড়া এসব খেয়ে দে আমি আর লেমন এখন যাচ্ছি আবার হোস্টেলে। আবার পেয়ারা কিনলাম আমরা, একটু পেয়ারা খেতে হবে। যাই হোক ফল টল খাবো, পরীক্ষা তো একটু ফল খাওয়া দরকার, শক্ত হবে। তো যাই হোক কি শক্ত হবে? আচ্ছা ঠিক আছে সব বাদ দাও, আমি যেটা বলছি সেটা হচ্ছে, তো দেখলে আজকে ভেবেছিলাম অনেকের সাথে দেখা হবে, বাট পরীক্ষা এক একজনের এক এক দিকে পড়েছে, এক একটা রুমে। প্রথম দিনে পরীক্ষা ম্যাক্সিমাম ছেলেরই ভালো হয়নি, যতটা ভালো হওয়া মানে ভেবেছিল অতটা ভালো হয়নি। সে কারণে তেমনভাবে হ্যাঁ আমাদের ডিপার্টমেন্টই বাসটা দিয়েছে, মানে মোটামুটি সবাইকে দিয়েছে, এদেরও অতটা কোশ্চেন ভালো করেনি। রুমে গিয়ে ধুয়ে খাই। এরা একটা পরীক্ষা দিয়ে পরীক্ষায় সাপ্লি পাবে কি পাস করে তার ঠিক নেই। এরা রাতের বেলা এখন ক্রিকেট খেলতে লেগে গেছে, কেউ আবার মোবাইলেও ব্যস্ত থাকে, তার আগে অন্য কিছু, তারপরে গেম, তারপরে পড়াশুনো, তাকিয়ে হচ্ছে দেখো শুধু। শেষ জীবন তো শেষ, এদিক থেকে ওদিক থেকেও। আর হচ্ছে ক্রিকেট লাভার, আর হচ্ছে টপার, যে বল করছে সে টপার।
ওই দেখো। তো আমাদের ক্রিকেট খেলা শেষ, এখন হচ্ছে ওই হোলের মধ্যে বল ঢোকাতে হবে, এখান থেকে মুরগি ঢোকানোর চেষ্টা করছে। 1 টাকা 10 টাকা। হ্যাঁ 1 টাকায় 10 টাকা, মানে 1 টাকা জমা দিয়েও খেলবে, যদি ওর মধ্যে ঢোকাতে পারে তাহলে ও 10 টাকা জিতে যাবে, সেটা আমি আর সুস্নাথ দেবো, আমরা হচ্ছে কমিটি। আর যদি ও ঢোকাতে না পারে তো 1 টাকা দেবে। চলো ট্রাই করো, চলো চলো পেছন থেকে সরে, ওকে ডিস্টার্ব করো না, করো। ইস 20 ধানের শীষ 4 টাকা হলো, 4 টাকা হলো স্যার, ঢুকে গেছিল ফেছিল কি না, 4 টাকা হলো। 5 টাকা। This is business. I invested the money. Stop talking. I will kill you. Sorry. তো খেলাধুলা সব কমপ্লিট করে আমরা এখন পেয়ারা মাখা খেতে বসেছি সবাই মিলে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, টাটা।